আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। গরুর কলিজা ভুনা রান্না করার রেসিপি আপনাদের সাথে একদম পারফেক্টলি সহজভাবে শেয়ার করব, যাতে আপনারা যে কোনো সময় ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যারা আমার রেসিপিটা তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে রান্না করার পর আপনাদের পারফেক্টলি তৈরি করতে পারবেন না। রান্নাটার মূল ভিডিওটা তৈরি করার জন্য আমি গরম করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি কলিজা ভুনা করব, তার জন্য 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে লাগবে। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি মচমচে করে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর আপনারা মশলা ইউজ করবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য প্রথমত আমি লবণটা ইউজ করেছি। যদি আপনারা প্রথমে লবণটা ইউজ করেন, আপনাদের পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আপনাদের টাইমটা একটু কম লাগবে। দিয়ে দেবো 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে রেখেছি। সব কিছু একসাথে ভালো করে বাদামি করে ভেজে নিব। আমার কাজটা আপনারা অবশ্যই ফলো করতেছেন। দেখুন, লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা যখন প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 2 চামচ ভর্তি করে আদা বাটা ইউজ করেছি। আদার পরিমাণটা মাংস রান্না বা যে কোনো মাংস জাতীয় কলিজা গিলা বা গরু বিরিয়ানিতে যাই রান্না করেন, একটু আদার পরিমাণটা একটু বেশি করে লাগবে। 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সব কিছু মশলা আমি দিয়েছি। দেখো, 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আর দিয়ে দিব আমি যে রাজকীয় মশলাটা তৈরি করেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন। সেই মশলাটা আমি 1/2 চামচ অ্যাড করেছি। এটার মধ্যে জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, সাদা এলাচ, অনেক ধরনের মশলা ইউজ করেছি। আপনারা চাইলে ভিডিওতে আমার মশলার ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আর একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি। টমেটো আপনাদের অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। টমেটোটা দিলে আপনাদের যে মাংস বা যে কোনো রান্না করেন, মাংসটা অনেকটাই আঠালো আঠালো হয়, খেতেও ভালো লাগে। আমি কলিজাটা আগে সিদ্ধ করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো মাংসটা আমার কেমন হয়েছে। দেখুন, মাংসটা মশলার সাথে প্রায় কষে উপরে তেল বেশি উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাজটা কিভাবে করতেছি আপনারা অবশ্যই ফলো করবেন। এভাবে যদি কলিজা ভুনা করে আপনারা খিচুড়ি বা পোলাওর সাথে খান, খেতে তো অসম্ভব মজার। কোরবানি ঈদের যারা কলিজা ভুনা করেন, এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে বাকি রান্না ভিতর পর্যন্ত যাতে মাংসটা সিদ্ধ হয়, সেই কারণে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিব। প্রায় পানিটা শুকানো আগ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন আমার কলিজাটা কতটা মাখালো মাখালো হয়েছে। আমার কলিজাটা যখন আমার পানিটা কলিজার গায়ে গায়ে চলে আসবে, তখন আমি মনে করব আমার প্রায় রান্নাটা শেষ। 3টা আস্ত কাঁচামরিচ ইউজ করেছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা কাজটা অবশ্যই আমার ফলো করবেন। বাকি রান্না শেষ। আমি আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা। একবার হলো ট্রাই করবেন। ভাত, পোলাও, খিচুড়ি যাই দিয়ে খান না কেন, অসম্ভব মজার, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলো ট্রাই করবেন। যারা অনেকেই কলিজা ভুনা করে অনেকটা জোর রাখে বা
অনেকটাই শুকনো করে তারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন। আমার মতো একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।